রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর আলেম ওলামা শোনো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর যারা আলেম ওলামা, যারা দ্বীন প্রচার করতে চাও, তারা শোনো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 2 নম্বর বাক্য। 3 নম্বর বাক্য, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে দ্বীন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম, বললাম যে ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে, এখন কাঁধ মাসা যদি রাসূলের কথা না হয়, তাহলে কি হবে? তাহলে ফলাফল জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে, তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরাজু সাফাউমে মাকারাজিমিনান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমি বললাম জিবরাইলকে, মান হাউলায়, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায় খুতবা উম্মতে, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়। নেন এবার। যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি, অন্তত দ্বীন প্রচারের ব্যাপারে। মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না। মানুষ 10 জন হোক, যারা কোরআন হাদিস জানে বুঝে, তাদেরকেই দাওয়াত দিতে হবে। 10 জন হোক মানুষ, তাতে কি আছে? আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়েত করতেই হবে? আল্লাহ বলছেন আমার নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না। গিয়ে চাচাকে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আবু জাহাল, আবু লাহাব যারা পাশে আছে, তারা বলছেন, আবু তালেব মরার সময় ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষ আপনার বদনাম করবে। এখন ভাতিজাতে বলছে, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা মুখ দিয়ে বের করেন, বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। কেননা আপনি যদি এই পথ দিয়ে না আসেন, তাহলে আমার কিছু করার নেই। শুধু খালি এই পথ দিয়ে আসেন, তাহলে বাকিটুকু দেখব। মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এখন যারা পাশে আছে তারা বলছে, মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে বদনাম করবে। তখন বলছে, ভাতিজা তাহলে হলো না, আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল দিয়ে গেলাম। তো 2-1 দিন পরে মারা গেল। তো মুসলিম গ্রন্থে এসেছে, আলী বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই আলী শোনো, যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব, যার ছায়াতে আল্লাহর নবী চিরদিন থেকেছেন। সেই নবী বলছেন, আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও। উনি গেলেন না, মাটিতে পুঁতে দিতে গেলেন না। মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না, হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না, তাকেও কি করতে হবে? মাটিতে পুঁতে দিতে হবে। তবে তার জানাজা নেই, তার গোসল নেই, তার কাফন দাফন নেই, এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। যাও আলী
ওকে মাটিতে পুঁতে দাও। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন তাহলে আমি দেখতাম। এখন আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। ইন্না আলাইনা লাল হুদা, কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার। দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। তাহলে কি বুঝতে হবে? ভাগ্য টলে গেছে। দোয়া করে একে ফিরিয়ে নিয়ে আসতে হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ, দিন রাত দোয়া করা, কান্নাকাটি করা। তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা, লম্বা কথার একটা কথা, যে আমাকে দুইজন ফেরেশতা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা, আবার নিয়ে আসে, আবার মারে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার মারে, আবার ছিটকে চলে যায়। আমি এক পর্যায়ে বললাম, বলো তো এটা ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, জিবরাইল আর মিকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ, বলতো আমল করত না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, জাহান্নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে। তো জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কি ব্যাপার? আপনি তো ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখনও বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে, ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়তান ফি জুসমানি ইনসান, ওর অন্তর হবে শয়তানের অন্তর, ওকে দেখে লাগবে মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। নিজে একটা আদর্শের কথা বলবে, আপনি অবাক হবেন। মাওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটাই, এ হলে ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর এ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। চলে, তুমি যে দড়িয়া বেড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না? তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে, ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে।
মৌলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ। কাজী সাহেব মাওলানা মানুষ কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মাওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথাও আসে না, বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে, হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন। আমি বলছি যে আমার ভাষা এইটুকু কুলালছে, যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম।